হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা আমাদের নতুন লেসন নিয়ে এসেছি, যেখানে আমরা জানবো যে আমরা একটা সামারি কিভাবে লিখব। আপনারা জানেন যে আমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স এক্সামে আইদার প্রেসি অর সামারি যে কোনো একটা আসবে। তো দুটোই আমাদের জেনে নেওয়া খুব জরুরি যে দুটোর ধরন কেমন। প্রেসিটা অলরেডি আমি কভার করে দিয়েছি, সামারি নিয়ে আজকে এসেছি। তো সামারি সম্পর্কে আমরা জানবো, এর ফরম্যাট কি, কিভাবে লিখলে অনেক বেশি স্কোর করা যায়, সামারির ধারণাটা কিরকম, সেটার সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন শুরু শুরু করা যাক। তো প্রথমে যেটা বলবো যে বেসিক পয়েন্টস টু রিমেম্বার while রাইটিং আ সামারি। যেরকম প্রেসি রাইটিং এর কিছু ভাবধারা আছে, কিছু নিয়ম কানুন আছে, সেরকমই সামারি লেখারও কিন্তু কিছু নিয়ম কানুন আছে। আর সেই নিয়ম কানুনগুলো মেনে চললে কিন্তু সামারিতে অনেক বেশি স্কোর করা যায় এবং অন্যদের থেকে অনেকটা বেশি আলাদা লাগবে আপনাদের সামারি লেখাটা। ঠিক আছে? আচ্ছা, প্রথমে জেনে নেওয়া যাক হোয়াট ইজ দ্য মিনিং অফ সামারি। সামারি কথাটার মানে কি? সামারি আর এ ব্রিফ রেকর্ড অফ অল মেইন পয়েন্টস এক্সপ্রেসড ইন এনি পিস অফ রাইটিং অর আর্টিকেল। তো বলছে সামারি হচ্ছে একটা বড় একটা আর্টিকেলের একটা ব্রিফ ব্রিফ রেকর্ড, মানে আমাদেরকে বড় আর্টিকেলের একটা ছোট ভার্সন করতে হবে সামারিতে। সামারি মিন্স সামারাইজিং, টু বি রিটেন ইন ইয়োর ওন ওয়ার্ডস ইন আ কনসাইজ ম্যানার। তো সামারি কথাটার মানেই হচ্ছে আমাদেরকে সামারাইজ করতে হবে, মানে একটা বড় কিছু টেক্সট বা একটা বড় আর্টিকেল বা একটা বড় ইনফরমেশনকে ছোট করে কনসাইজ করতে হবে নিজের ভাষায়, সম্পূর্ণ নিজের ভাষায় করে সেটাকে দেখাতে হবে। তো সামারি মেনলি কিসে কিসে ইউজ হয়? টু সাম আপ ইনফরমেশন। দেখা গেল আমাদের কাছে, আমাদেরকে কোথাও একটা কাজ করতে পাঠানো হচ্ছে, সেখানে ইনফরমেশন অনেক, কিন্তু আমাদেরকে কি করতে হবে, যখন আমরা প্রেজেন্ট করবো সেই ইনফরমেশনটাকে, সেটাকে আমাদেরকে ছোট করতে হবে। টু সাম আপ মানে সেই ইনফরমেশনটাকে একদম ছোট করে আমাদেরকে দেখাতে হবে। টু প্রেজেন্ট ইনফরমেশন কনসাইজলি, একদম কথাটা হচ্ছে কনসাইজলি, মানে একদম ছোট করে ব্রিফ করে। কিন্তু ব্রিফ করা মানে এটা না যে আমরা মেইন এসেনশিয়াল পয়েন্টস গুলো বাদ দেবো, না, আমরা মেইন এসেনশিয়াল পয়েন্টস গুলো রাখবো, কিন্তু সেই এসেনশিয়াল পয়েন্টস এর এলাবোরেট এক্সপ্লেনেশনে আমরা যাব না। কিন্তু সব এসেনশিয়াল পয়েন্টস, এভরি এসেনশিয়াল পয়েন্টস শুড বি কভার্ড ইন সামারি। সব এসেনশিয়াল পয়েন্টস কিন্তু আমরা ইনক্লুড করব সামারিতে। ঠিক আছে? তো এটা হচ্ছে সামারির মানে। এবার হচ্ছে গাইডলাইন্স ফর সামারাইজিং আ প্যাসেজ। আমাদের কিছু গাইডলাইন্স ফলো করতে হবে। সেই গাইডলাইন্স গুলো ফলো করলে কিন্তু আমাদের সামারাইজ করতে অনেক বেশি সুবিধা হবে। একটা প্যাসেজকে সামারাইজ করতে আমাদের অনেক বেশি সুবিধা হবে সেই গাইডলাইন্স গুলো ফলো করতে। ঠিক আছে? সেই গাইডলাইন্স গুলো ফলো করলে আমরা অন্যদের থেকে কিছু আলাদাভাবে লিখতে পারবো সামারিটা। এটা নিয়েই হচ্ছে গাইডলাইন্স। তো চলুন দেখা যায় গাইডলাইন্সে কি কি দেখা যাচ্ছে। প্রথমে যেটা, আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। প্রথম স্টেপ কি, যেটা প্রেসের ক্ষেত্রে আমি বলেছি, রিড দ্য প্যাসেজ। প্যাসেজটাকে আমাদেরকে বারবার পড়তে হবে। প্যাসেজটাকে বারবার পড়ার একটাই কারণ, যাতে প্যাসেজের মেইন আইডিয়াটা আমরা বুঝতে পারি। প্যাসেজের মেইন আইডিয়াটা যতক্ষণ না আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে, আমরা কিন্তু সেই প্যাসেজের সামারিও করতে পারবো না, প্রেসিও করতে পারবো না। তাই একবার না হোক, দুবার না হোক, তিনবারের বার আমাদের কিন্তু আইডিয়াটা ক্লিয়ার অবশ্যই হবে। এর জন্য কি দরকার? এর জন্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট কেন দরকার? কারণ আমাদেরকে 1 ঘন্টার মধ্যে জিনিসগুলোকে নামাতে হবে, তাই খুব তাড়াতাড়ি পড়তে হবে এবং আমাদের একটা নোট বানাতে হবে। কি নোট? মেন কিওয়ার্ডস, মূল কথাটা কি সেটাকে আন্ডারলাইন করব। মেন পয়েন্টস বা আর্গুমেন্ট সেগুলো কি সেগুলোকে আন্ডারলাইন করব। সেগুলোকে পড়বার সময় আন্ডারলাইন করলে কি হবে, আমাদের কিন্তু মেন আইডিয়াটা বেরিয়ে আসবে, প্যাসেজটা কি নিয়ে সেই আইডিয়াটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি আমরা বুঝতে পারবো। ট্রাই টু ফর্ম ব্রিফ আউটলাইন অফ দ্য প্যাসেজ। অবশ্যই প্যাসেজ পেয়ে হুড়হুড় করে লিখতে শুরু করলাম, এটা করলে কিন্তু চলবে না। 1 নম্বর সময় কম, 2 নম্বর ভুলের কোনো স্কোপ নেই। তাই আমাদেরকে আইদার রাফে কিছু পয়েন্ট বেসিসে আউটলাইন তৈরি করে নিতে হবে, কারণ এই আউটলাইনটা কিন্তু আমাদেরকে পুরো প্যাসেজের সামারি লিখতে অনেক বেশি মানে সাহায্য করবে। ওই কিওয়ার্ডস দিয়ে, মেইন পয়েন্টস দিয়ে আমাদেরকে একটা ছোট রাফে একটা আউটলাইন ঝটাঝট তৈরি করতে হবে, যাতে আমাদের সামারিটা একদম যাতে পারফেক্ট হয়, সেখানে যেন কোনো ভুলের কোনো স্কোপ না থাকে। বোঝা যাচ্ছে? এবং আমাদেরকে কি চেষ্টা করতে হবে, যেটা আমি আগেও বলেছি, যে নিজের ভাষায় সামারির মূল বক্তব্যই কিন্তু নিজের ভাষায়।
প্যাসেজ থেকে তুলে তুলে কিছু কথা লিখলে কিন্তু চলবে না, প্যাসেজ থেকে তুলে তুলে কিন্তু লিখলে কোনো কথা চলবে না। নিজের ভাষায় মূল প্যাসেজের মূল আইডিয়াটা আমাদেরকে কিন্তু কনভে করতে হবে, তবেই কিন্তু আমাদের সামারিটা একদম সঠিক হয়ে দাঁড়াবে। যদি আমরা কিছু কিছু কথা আধখাচড়া আধখাচড়া করে তুলে পুরো সামারিটাকে ভরালাম, তাতে কিন্তু কোনো লাভ হবে না, তাতে কিন্তু কোনো লাভ হবে না। ঠিক আছে, এবারে নেক্সট কি, অ্যাভয়েড ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। ডিফিকাল্ট কিছু ল্যাঙ্গুয়েজ দিলাম, ভরিয়ে ভরিয়ে ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ দিলাম, সেটার অর্ধেক জিনিস ভুল, গ্রামাটিক্যাল এরর, এইগুলো করলে কিন্তু চলবে না। আমাদেরকে কি অবজেক্টিভ রাখতে হবে, ট্রাই টু রাইট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। আমাদেরকে সিম্পল ল্যাঙ্গুয়েজে সহজ সরল ভাষায় লিখতে হবে, যাতে কি হয়, ভুলের স্কোপটা অনেক কম হয়, ভুল যাতে না হয় সেটার স্কোপটা কিন্তু অনেক কম হয়। সামারি মাস্ট বি রিটেন ইন থার্ড পার্সন। অলরেডি আমি প্রেসিতে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন মেনশন করে দিয়েছি, তো এখানে আর মেনশন করছি না। যদি প্যাসেজে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে, আমাদের কিন্তু সবসময় থার্ড পার্সনেই লেখার চেষ্টা করা উচিত। ইলাস্ট্রেশনস, এক্সাম্পলস, কোটেশন শুড বি অমিটেড। একদম যে কোনো রকমের কোটেশন, ইলাস্ট্রেশন, এক্সাম্পল যেগুলো হয়তো প্যাসেজে আছে, সেগুলো কিন্তু আমরা আমাদের সামারিতে লিখবো না, সেগুলোকে আমরা অন্যভাবে প্রেজেন্ট করব, ইনডাইরেক্ট স্পিচেস প্রেজেন্ট করতে পারি, কিন্তু সেগুলোই একদম টুকে টুকে দেব না। সামারি শুড বি রিটেন ইন প্যারাগ্রাফ। অবশ্যই একটা প্যারাগ্রাফের মধ্যে সুন্দর করে আমাদেরকে সামারিটাকে লিখতে হবে। নেক্সট কি, আমাদের কিছু পয়েন্টস মনে রাখতে হবে। দেয়ার ইজ নো স্পেসিফিক লেন্থ ফর এ সামারি। কোনো স্পেসিফিক লেন্থ নেই যে আচ্ছা এইটুকুর মধ্যেই আমাদেরকে লিখতে হবে, মানে তাতে যদি এসেনশিয়াল পয়েন্টস বাদও যায় কোনো ব্যাপার নেই, এইটুকুর মধ্যে নামিয়ে দিই না। কোনো স্পেসিফিক লেন্থ নেই, কোনো স্পেসিফিক লেন্থ নেই মানেই হচ্ছে আমাদের প্যাসেজের পুরো মেন সব কটা মেন আইডিয়া, সব কটা মেন পয়েন্টস আমাদেরকে কভার করতে হবে, সব কটা মেইন পয়েন্টস আমাদেরকে কভার করতে হবে, তার জন্য কোনো স্পেসিফিক লেন্থ হয় না সামারি। The heading is not important, but reference to the original sources should be mentioned. প্রেসের ক্ষেত্রে আমরা দেখেছি টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতো, টাইটেলের ওপরে একটা মার্কস ক্যারি করতো, কিন্তু সামারির ক্ষেত্রে কিন্তু সেটা নয়, সামারির ক্ষেত্রে হেডিংটা কিন্তু ইম্পর্টেন্ট নয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট দিক হচ্ছে there is no restriction in word limit. ওয়ার্ড লিমিটের কোনো রেস্ট্রিকশন নেই। প্রেসিতে যেরকম আমাদেরকে ওয়ার্ড লিমিটটা বিশালভাবে আমাদের ওটা ইম্পর্টেন্ট ছিল, সামারির ক্ষেত্রে কিন্তু there is no restriction in word limit, আমাদের কিন্তু ওয়ার্ড লিমিটের কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু তার মানে এটা না যে প্যাসেজ হয়তো 100 ওয়ার্ডের, আমাদের সামারি হয়ে গেল 150 ওয়ার্ডের, তার মানে কিন্তু এটাও না যে ওয়ার্ড লিমিট নেই বলে প্যাসেজকে অতিক্রম করে আমরা আমাদের ওয়ার্ড লিমিট ছাড়িয়ে গেলাম, সেটাও না। কিন্তু হ্যাঁ, যেরকম প্রেসের ক্ষেত্রে আমাদের 1/3 মেনটেন করতে হতো, এখানে সেটা না। ইট এক্সপ্রেসেস দ্য মেইন আইডিয়া অফ প্যারাগ্রাফ, যেটা আমি বারবার করে বলছি, মেইন আইডিয়া অফ প্যারাগ্রাফ। আমাদের কিন্তু প্যারাগ্রাফটা বারবার পড়ে বুঝতে হবে মেইন আইডিয়াটা কি, এবং সেটাই কিন্তু আমাদেরকে সামারিতে সাজিয়ে লিখতে হবে। এবার তখন থেকে আমি সামারি এবং প্রেসি দুটো নিয়েই কথা বলছি, ঠিক আছে, এবং দুটোর মধ্যে যে কোনো একটা আমাদের পরীক্ষাতেও আসতে পারে। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি সেটা একবার চট করে দেখে নেওয়া যাক। এই ডিফারেন্সটা জানতে জানতে আমাদের প্রেসিটারও কিন্তু একটা ছোট্ট রিভিশন হয়ে যাবে। তো প্রেসি কি, প্রেসি হচ্ছে আ স্মল রেপ্লিকা অফ এনি প্যাসেজ অর আর্টিকেল। একটা ছোট রেপ্লিকা মানে যা প্যাসেজ থাকবে তার বলতে গেলে একদম ডুপ্লিকেট, তার ডুপ্লিকেট, কিন্তু ডুপ্লিকেট ইন দ্য সেন্স কি, প্রেসের ক্ষেত্রে আমরা প্যাসেজটাকে পুরো ডুপ্লিকেট মানে প্যাসেজটাই হুবহু না, কিন্তু একটা স্মল রেপ্লিকা, সে প্যাসেজের একটা ডুপ্লিকেট কিন্তু স্মল ওয়েতে মানে স্মল ভার্সনে আমরা প্রেসিতে লিখবো। আর সামারিতে কি, শর্টেন ডেসক্রিপশন অফ এনি প্যাসেজ অর আর্টিকেল। সামারির ক্ষেত্রে কি, প্যাসেজের একটা ছোট ডেসক্রিপশন, প্রেসের ক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপশনের কোনো জায়গা নেই। কেন? কারণ আমাদের ওয়ার্ড রেস্ট্রিকশন আছে, আমাদের 1/3 ওয়ার্ডের মধ্যে নামাতে হবে, তার জন্য একদম একদম ছোট ভার্সন হচ্ছে প্রেসি। কিন্তু সামারিটা কি, সামারিতে কিন্তু ডেসক্রিপশনের জায়গা আছে, তাই পুরো প্যাসেজ বা আর্টিকেলের সব মেন পয়েন্টস গুলোকে আমরা এক জায়গায় করে শর্ট এন্ড ডেসক্রিপশন ওয়েতে ওটাকে আমরা প্রেজেন্ট করব। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রেসি মাস্ট হ্যাভ অ্যান অ্যাপ্ট হেডিং। অবশ্যই, যেটা আমি বারবার বলছি, প্রেসির ক্ষেত্রে টাইটেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেই টাইটেলে কিন্তু মার্কস ক্যারি করে, তাই প্রেসির ক্ষেত্রে একটা অ্যাপ্ট হেডিং এর দরকার।
সামারির ক্ষেত্রে হেডিং ইজ নট ইম্পর্টেন্ট বাট রেফারেন্স টু অরিজিনাল সোর্সেস শুড বি মেনশন, যেরকম আ সামারি অফ এই। তো সামারির ক্ষেত্রে কি হেডিংটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু অরিজিনাল সোর্সের একটা রেফারেন্স আমরা দিতে পারি, যেরকম আ সামারি অফ এই এই গল্পটা, বা সামারি অফ দ্য রাইটার্স নেম, যেটা নিয়ে প্যাসেজ থাকবে সেভাবে লেখা যেতে পারে আ সামারি অফ দিস। ঠিক আছে? অলওয়েজ মেনটেন্স দ্য ফরম্যাট অফ অরিজিনাল পিস অফ রাইটিং। প্রেসির ক্ষেত্রে আমরা দেখেছি অরিজিনাল পিস অফ রাইটিং যে যে ফরম্যাটে লেখা হয়েছে, যে ক্রোনোলজিক্যাল অর্ডারে লেখা হয়েছে, সেই অর্ডারটা আমাদেরকে ফলো করতে হতো। কিন্তু সামারির ক্ষেত্রে কিন্তু নট স্পেসিফিক্যালি আমরা সেই অর্ডারটা মেনটেন করব, আমরা নিজেদের ভাষায় লিখবো, কমপ্লিটলি নিজেদের ভাষায় লিখবো, টেক্সট থেকে তুলে তুলে লিখবো না, এবং অর্ডারটাও কিন্তু আমাদের মতনই হতে পারে। যেরকম প্রেসির ক্ষেত্রে ইন্ট্রোডাকশন আমাদেরকে দিতে হচ্ছিল, কনক্লুশন আমাদেরকে দিতে হচ্ছিল, সামারির ক্ষেত্রে কিন্তু সেটা নেসেসারি নয়। সামারির ক্ষেত্রে কিন্তু পুরো প্যাসেজটা পড়ে নিজের ভাষায় আমরা প্রেজেন্ট করব, ওখানে কিন্তু ইন্ট্রোডাকশন কনক্লুশনের কোনো দরকার হয় না। আচ্ছা, only the absolute essential points are necessary to cover। বারবার যেটা বলছি, প্রেসির ক্ষেত্রে সব পয়েন্ট আমরা দেব না, সব মেইন পয়েন্ট আমরা দেব না, প্যাসেজ পড়ে বুঝতে হবে, একমাত্র যে পয়েন্টগুলো খুব এসেনশিয়াল একমাত্র সেই পয়েন্টগুলো আমরা প্রেসির ক্ষেত্রে দেব। কিন্তু সামারির ক্ষেত্রে কি, কভার্স অল দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস ইন দ্য ব্রিফেস্ট ফর্ম। সামারির ক্ষেত্রে কি পুরো প্যাসেজের সব ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা ব্রিফেস্ট ফর্ম, একদম ছোট ফর্মে আমরা দেব। আচ্ছা, a précis as is a replica of the original message must mention the conclusion as well। যেটা আমি একটু আগে বলছিলাম, প্রেসির ক্ষেত্রে ফরম্যাট, অরিজিনাল প্যাসেজের ফরম্যাট আমাদেরকে ফলো করতেই হবে, যেখানে যদি ইন্ট্রোডাকশন থেকে ইন্ট্রোডাকশন দিতে হবে, কনক্লুশন থেকে কনক্লুশনও কিন্তু আমাদেরকে এক লাইনে দিতে হবে। সামারির ক্ষেত্রে কিন্তু সেটা নেই, does not need a conclusion unless the original piece ends with an important message। সামারির ক্ষেত্রে আমাদেরকে কনক্লুশনটা খুব ইম্পর্টেন্ট নয়, যদি দেখা যায় যে লাস্টে, প্যাসেজের লাস্টে কিছু ইম্পর্টেন্ট মেসেজ আছে, তাহলে সেটা আমরা দেব, নয়তো নয়। প্রেসের ক্ষেত্রে মেনটেন্স কিওয়ার্ডস, ডেটা অ্যান্ড কনসেপ্ট ফ্রম সোর্স। অবশ্যই প্রেসের ক্ষেত্রে তোমরা যদি আমার প্রেসের লেসন দেখে থাকো, সেখানে আমি বারবার বলেছি আমাদেরকে প্যাসেজ পড়বার সময় কিওয়ার্ডস গুলো আন্ডারলাইন করতে হবে, এবং সেই কিওয়ার্ডস গুলো আমাদেরকে প্রেসিতে লিখতে হবে, কিওয়ার্ডস গুলো প্রেসিতে লিখতে হবে। কিন্তু সামারির ক্ষেত্রে কিন্তু সেটা নয়, সামারির ক্ষেত্রে কিন্তু যেটাই হোক সেটা আমাদেরকে নিজেদের ভাষায় লিখতে হবে, আর সেটার সাপোর্টে যদি প্যাসেজে কোনো এভিডেন্স দেওয়া থাকে, কোনো এক্সাম্পল দেওয়া থাকে, সেটাও কিন্তু আমাদেরকে নিজেদের ভাষায় এক্সপ্লেন করতে হবে। তো বোঝা গেল? তো এটা গেল আজকে আমাদের লেসন অন সামারি। তো নেক্সট লেসন নিয়ে খুব শিগগিরই আসছি। থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট।